হ্যালো, সকাল নয় বিকেল, মানে সন্ধ্যা পড়ে যাচ্ছে। দেখুন আমি এখন জামা কাপড় মেললাম। এই যে কেন মেললাম, প্রচণ্ড জলের সমস্যা। মানে আমরা উপরে থাকি, নিচে আমাদের ভাড়াটিয়া থাকে, তারা জল ব্যবহার করছে, আমরা করছি, কিন্তু জল এত আস্তে পড়ছে, মানে জামা কাপড় কাচা যাচ্ছেই না। আমাদের পাড়াতেই এমনি অবস্থা, আরও এক দুজনের বাড়িতেই এরকম অবস্থা। আপনারা কোথায় থাকেন, আপনাদের কি অবস্থায় গরমে জলের, কমেন্ট করে বলবেন। সন্ধ্যা পড়ে যাচ্ছে, এতক্ষণে আমার কাছাকাছি হলো, কিছুটা কেচেছি আগেও। মেয়ে এসছে, প্রচুর জামা কাপড় নিয়ে এসছে, তো সে 2-4টে করে কাচতে কাচতে মোটামুটি 10 দিন হলো ওর আসা। 10 দিনে কাঁচা কমপ্লিট হলো, মানে মোটামুটি ফিনিশ হলো কাঁচা আর কি। তো এতক্ষণে কেচে মেললাম, কিছুটা শুকিয়েছে, সেগুলো তুলবো। বাইরেটা ভীষণ সুন্দর লাগছে, বিকেল হয়ে সন্ধে গড়িয়ে পড়ছে। দেখুন আপনাদের চারিদিকটা দেখাতে পাচ্ছি, কি সুন্দর আকাশটা দেখুন, আকাশটা, এই যে আকাশটা। আবার চলে এলাম, তো রেডি, আমি এখন রেডি মোটামুটি। এবার আপনাদেরকে দেখাই যে আমার সাজতে 5 মিনিট লাগে। সব বিয়েবাড়ি টু অন্নপ্রাশন বাড়ি, সব 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 5 থেকে 7 মিনিট আমার সাজাগুজা হয়ে যায়। তো ধীরে ধীরে কি হচ্ছে, ব্যাক ক্যামেরা করি একটু। হ্যাঁ, এই দেখুন আমি একটা কোয়ার্ড সেট পরে আছি, এটা মি অ্যান্ড মাই থেকে নেওয়া। হ্যাঁ, তো আমার বরের বক্তব্য হচ্ছে, দাঁড়ান একটু সামনাসামনি না হলে কথাটা হচ্ছে না, তো সামনাসামনি হওয়া যাক। তো আমার বরের বক্তব্য হচ্ছে যে আজ থেকে 20 বছর আগে তোমরা চুড়িদার পরতে, ওকে ফাইন, তখন চুড়িদারের স্টাইল, বড় ওড়না, জড়িয়ালা কাজ, হেভি, সে গরম হোক ঠান্ডা হোক। গরমেও পরে নিচ্ছি অত ঝকমকা জিনিস, ঠান্ডাতে সোয়েটার নাই, ওটা পরেই বেরিয়ে যাচ্ছি। দেন তারপরে এলো লেগিংস পরে, কি আরাম, লেগিংস পরে, লেগিংস আর কুর্তি বেস্ট অপশান হয়ে গেল। তারপরে এলো প্লাজো, বেস্ট প্লাজো। মানে আমি তখন প্লাজো ছাড়া লেগিংসগুলো কী হবে আমি ভেবে পাচ্ছি না। অতগুলো লেগিংস যে কেনা আছে প্রত্যেকটা কুর্তির সঙ্গে, সিঙ্গেল কুর্তির সঙ্গে, তো কার এমন অবস্থা বলবেন, সেগুলো জানি না ভগবান কী হবে। প্লাজো 2 পিস 3 পিস ওড়না নিয়ে। তারপরে এখন হচ্ছে কোয়ার্ড সেট, মানে পায়জামা আর পাঞ্জাবি। আমার হাজব্যান্ডের বক্তব্য আর কি, মানে তোমরা কী করছো, কিন্তু পুরুষদের কিন্তু একই আছে, প্যান্ট, জিন্সের প্যান্ট, পায়জামা পাঞ্জাবি, পতুয়া। তা আমাদের আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে। তো কার কীরকম বক্তব্য এটা নিয়ে আমাকে একটু প্লিজ কমেন্ট করে বলবেন। কিন্তু দেখুন আমি এটা সিরিয়াসলি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে এটা কি হতে পারে, মানে এটা কি, আমাদের স্টাইলটা বদলে যাচ্ছে। আনারকালি এসছে, সাইড কাট এসছে, বহু রকম এসছে। হ্যাঁ, এখন কোয়ার্ড সেটে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে একটা ঢলা প্যান্ট আর একটা ফতুয়া। তো এটা পরে কিন্তু ভীষণ আরাম। আমি এখন এটাতেই কমফোর্টেবল, এখন শাড়ি চাই না, মাঝে মাঝে শাড়ি পরার শখ হয়। তো আমি রেডি, কোথায় যাচ্ছি সেটা একটু পরে জানা যাবে। নাইটি, মুখ মুছলাম, তো বাই, কোথায় যাচ্ছি একটু পরে দেখা হচ্ছে। এরপর সজ্জা চলে গিয়েছিলাম সিনেমা দেখতে। কি সিনেমা? আমার বস। অনেক দিন পর সিনেমা দেখতে ঢুকেছি। এটা যেহেতু নাইট শোই চলছিল, একটাই শো চলছিল, তো আমরা অনেকেই চলে গেছিলাম সিনেমা দেখতে। প্রথমত বলি, আমার মাকে নিয়ে যেতে পেরেছি, শাশুড়ি মায়েরও ইচ্ছে ছিল, কিন্তু কোনো কারণবশত উনি যেতে পারলেন না। তার আগের দিনই আমরা পিৎজা খেতে গিয়েছিলাম, তখনই আলোচনা হয়েছিল। তো মা, অঞ্জলি মাসি, আমার এক বান্ধবী, মোম, রুম্পা তার মেয়ে, তো অনেকে আমরা বেশ 5-6 জন চলে গিয়েছিলাম সিনেমা দেখতে। আমার বস, একেবারে অন্য থিমের সিনেমা, মানে একেবারে অন্য রকম সিনেমাটা। তো যদি সুযোগ হয় সবাই দেখবেন,
খুব খুব ভালো লেগেছে। অনেক দিন পর সিনেমা হলে গিয়ে খুব আনন্দ করেছি, গল্প করেছি। আর হাফ টাইমে সেই এই সিনেমা হলের সামনে একটা লিট্টি মতন ভাজি, এত সুন্দর। আমরা 6 জন পেয়েছিলাম 5টা। এই দেখুন মাঝখানে এই সিনগুলো একটু তুলে রেখেছি আপনাদেরকে দেখাও বলে। খুব খুব ভালো, যেমনি গানগুলো তেমনি সিনেমাটা। তো আমার তো খুব ভালো লেগেছে। আর আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো? আমি কিন্তু অনেক সমস্যার কথাও আপনাদেরকে আজকে বলেছি, যেমন জলের সমস্যা, ড্রেসের সমস্যা। ড্রেসের সমস্যা নয়, মানে কী পরা যায় আর কি। ও পেন্সিল প্যান্টের কথা তো বলতেই ভুলে গেছিলাম, যে মাঝখানে আমাদের পেন্সিল প্যান্ট এখনও চলছে। তো মেয়েরা সব রকমই ক্যারি করে, তো এখন কোয়ার্ড সেটটা মেন আর কি। এই যে আমরা সিনেমা দেখা হয়ে গেছে, তারপরে চা খেতে দাঁড়িয়েছি। তো আর বড় করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। প্লিজ প্লিজ কমেন্ট করবেন আজকে কেমন লাগলো আমাদের মানে এই ভিডিওটা। শেষ করলাম এখানেই, কমেন্টের অপেক্ষায় রইলাম কিন্তু।